সবাইকে ইজি বিজ্ঞান বইয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ইজি বিজ্ঞান বই থেকে রাজশাহী বোর্ড ২০১৯-এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি অষ্টম অধ্যায় থেকে এসেছে। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্নে বলা হলো হচ্ছে যে মাটির বায়ুবায়ন কাকে বলা হয়? মাটির বায়ুবায়ন হচ্ছে মাটির মধ্যে থাকা গ্যাস এবং বাতাসের মধ্যে গ্যাসের মধ্যে যে বিনিময়টা ঘটে সেটাকে মাটির বায়ুবায়ন বলা হয়। অর্থাৎ মাটিতে থাকা গ্যাস বাতাসে যাবে এবং বাতাসে থাকা গ্যাস মাটিতে যাবে। আচ্ছা, হিউমাস কিভাবে তৈরি হয়ে থাকে? মূলত হচ্ছে হিউমাস তৈরি হয় গাছপালা পচে। গাছপালা মরার পর এগুলো পচে হচ্ছে হিউমাস তৈরি হয়ে থাকে। এই যে মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামে পরিচিত। হিউমাস আসলে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন এবং অন্যান্য অ্যারোমেটিক যৌগ দিয়ে গঠিত একটি বিশেষ জটিল পদার্থ। এটি দেখতে অনেকটা কালচে রঙের হয়। এই হিউমাস তৈরি হয় মৃত গাছপালার প্রাণীর দেহাবশেষ থেকে। আচ্ছা, উদ্দীপকটা একটু খেয়াল করি। মিনারদের এলাকার মাটির পানি ধারণ ক্ষমতা কম হওয়ায় ফসলের চাষ তেমন উপযোগী নয়। তার এক বান্ধবী পপির বাড়ি পদ্মার তীরে হওয়ায় এখানে একটু খেয়াল করে দেখি। প্রথম অংশ যেটা, মিনারদের এলাকার মাটির পানির ধারণ ক্ষমতা কম হয় ফসল চাষ কম উপযোগী হয়। ধারণ ক্ষমতা কম, মাটির ধারণ ক্ষমতা কম, এটা শুধুমাত্র বালু মাটির ক্ষেত্রে হয়ে থাকে। তার মানে মিনারদের এলাকার যে মাটি সেটা হচ্ছে বালু মাটি। আর তার যে বান্ধবী পপির বাড়ি হচ্ছে পদ্মার তীরে। পদ্মার তীরে হওয়ার কারণে এখানে হচ্ছে মানে নদীর পানি আসে, যার ফলে জোয়ার ভাটার সময়, যার ফলে এখানে কি হবে, পলি জমা হবে। এই যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। মিনার আরেক বান্ধবী লিথিদের এলাকার মাটিতে পাথরের পরিমাণ বেশি। এটা হচ্ছে খড়ি মাটি বলা হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে বালু মাটি, একটা হচ্ছে পলি মাটি, আর একটা হচ্ছে খড়ি মাটি। তো এখন দেখি মিনারদের এলাকার মাটি কিভাবে ফসল চাষের জন্য উপযোগী করা যায়, অর্থাৎ বালু মাটি কিভাবে ফসল চাষের জন্য উপযোগী করা যায়। খেয়াল করো, বালু মাটি সাধারণত ফসল চাষের জন্য উপযোগী নয়। কেন উপযোগী নয়? কারণ হচ্ছে বালু মাটিতে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার বালু মাটির সমস্যা হচ্ছে এটা, এখানে পানি ধারণ ক্ষমতা অত্যন্ত কম হয়। পানি ধারণ ক্ষমতা অত্যন্ত কম হওয়ার ফলে না খুব সহজে পানি নিষ্কাশিত হয়ে যায়। আর পানি যেহেতু খুব সহজে নিষ্কাশিত হয়ে যায়, যার ফলে এখানে ফসল চাষ করা সম্ভব না। তো এই প্রক্রিয়াটা সমাধানের উপায় হচ্ছে বালু মাটিকে তোমার পানি ধারণ ক্ষমতা বাড়ানো। এটার অন্যতম একটা উপায় হচ্ছে, এর মধ্যে হচ্ছে জৈব সার মিশানো। জৈব সার যদি মিশে, মানে বিভিন্ন রকম হচ্ছে যে মুরগির বিষ্ঠা, তারপরে হচ্ছে বিভিন্ন রকম গোবর, এই সমস্ত জিনিস যখন মিশানো হয়ে থাকে তখন সেটা কিছুটা উর্বর হয়ে ওঠে। সেই সাথে সেচ দিয়ে এখানে হচ্ছে তোমার কি করা হয়, পলি মাটি দিতে হয়, যার ফলে বালু মাটি তোমার হচ্ছে যে পরিবর্তন ঘটে থাকে। তাহলে দেখো আমরা এগুলো লিখতে পারি জৈব সার প্রয়োগে। জৈব সার মাটির প্রয়োজনীয় প্রায় সকল উপাদান বিদ্যমান থাকে, যা প্রয়োগের ফলে মাটির গঠনগত কিছু পরিবর্তন হয়। সেই সাথে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, যা বালু মাটির জন্য বিশেষ উপকারী। জৈব সারে বিদ্যমান পুষ্টি উপাদান ও এর পানির ধারণ ক্ষমতা বালু মাটিতে উৎপন্ন উদ্ভিদের বিশেষ কাজে লেগে থাকে। তারপর হচ্ছে পলি ও কাদামাটি যোগ। জমিতে সেচ দিয়ে পলি ও কাদামাটি যোগ করতে হবে, ফলে বালু মাটি দোআঁশ মাটিতে হচ্ছে রূপান্তরিত হবে। দোআঁশ মাটি মানে হচ্ছে একটা তোমার এটা কি বলে, সংকর মাটি, যেখানে হচ্ছে পলি মাটি, বালু মাটি, তারপরে হচ্ছে এঁটেল মাটি, সমস্ত কিছুর মিশ্রণে হচ্ছে দোআঁশ মাটিটা তৈরি হয়ে থাকে। দোআঁশ মাটি ফসল উৎপাদনের জন্য খুবই উপযোগী মাটি। আর সেচের ব্যবস্থা, জমিতে সেচ দিতে হবে, ফলে বালু মাটির কাদা মাটিতে রূপান্তরিত হবে, ফলে মাটির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। দেখো, পপি ও লিথিদের এলাকার মাটির দুটির মধ্যে বনভূমি ও শস্য উৎপাদনে কোনটি অধিক ভূমিকা রাখবে? সেটা অবশ্যই হচ্ছে তোমার যেই কি বলে, পপির এলাকার মাটিতে। কেন? কারণ ওই এলাকার মাটি হচ্ছে পলি মাটি। পলি মাটিতে হচ্ছে ফসল ভালো উৎপাদিত হয়ে থাকে। দেখো, পপিদের বাড়ি পদ্মার তীরে হওয়ায় সেখানে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি, সুতরাং এই এলাকার মাটি পলি মাটি। অপরদিকে লিথিদের এলাকার মাটিতে পাথরের পরিমাণ বেশি, সুতরাং এটি হচ্ছে খড়ি মাটি। এই দুটি এলাকার মধ্যে পপিদের এলাকার পলি মাটি বনভূমি ও শস্য উৎপাদনের জন্য উপযোগী, এই বিষয়ে বিশ্লেষণ করা হলো। পলি মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। পলি মাটিতে খুবই উর্বর হয়, মাটির কণাগুলো ছোট হয়, এরা পানিতে ভাসমান আকারে থাকে এবং এক পর্যায়ে পানির নিচে থাকা জমিতে পলি আকারে জমা পড়ে। পলি মাটিতে জৈব পদার্থ ও খনিজ পদার্থ থাকে। বালু মাটির মতো পলি মাটির কণাগুলো দানাদার হয় এবং এতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান বেশি থাকে। তাহলে উদ্ভিদের জন্য পুষ্টিকর উপাদান বেশি থাকে, পানি ধারণ ক্ষমতা ভালো, তারপরে হচ্ছে জৈব পদার্থ থাকে, এই জন্য পলি মাটিতে ফসল উৎপাদনটা বেশ ভালো হয়ে থাকে। অন্যদিকে খড়ি মাটি ক্ষারীয় হয় এবং এতে অনেক পাথর থাকে। এই মাটি সাধারণত দ্রুত শুকিয়ে যায়, সে কারণে ফসল উৎপাদনের জন্য খুব একটা উপযোগী নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। এছাড়া খড়ি মাটিতে গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন আর ম্যাগনেসিয়াম সরবরাহ ঘাটতি থাকে। তাই পপিদের এলাকার মাটি লিথিদের এলাকার মাটির তুলনায় বনভূমি ও শস্য উৎপাদনে অধিক উপযোগী।
তো এই ছিল হচ্ছে আমরা বুঝতেই পারতেছি বিশ্লেষণ থেকে যে কোনটা বেশি উপযোগী। একটাতে হচ্ছে কি হচ্ছে ভালো সমস্ত উদ্ভিদের পুষ্টিকর উপাদান থাকে, অন্যটার মধ্যে থাকে না। তো এইজন্য এবং খড়ি মাটি যেটা আছে এটার পানি ধারণ ক্ষমতা অত্যন্ত কম হয়ে থাকে এবং গ্রীষ্মকালে একদম শুকিয়ে চৌচির হয়ে যায়, যার ফলে এখানে ফসল চাষ করা আসলে অসম্ভব হয়ে পড়ে। তাই এইজন্য তোমার পপিদের এলাকার মাটিতে হচ্ছে কি করা যায়, ফসল চাষ উৎপাদন বা ভালো হয়ে থাকে। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।